আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা তোমাদের গণিত বইয়ের ৬৯ পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। বন্ধুরা, তোমরা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে তোমাদের সহপাঠীদের সাথে শেয়ার করিও, যাতে তারাও এই বিষয়ে উপকৃত হতে পারে। চলো বন্ধুরা, আজকে এই পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করি। ১ নম্বরে দেওয়া আছে গাণিতিক প্রতীক ব্যবহার করে নিচের সংখ্যা রাশিগুলো প্রকাশ করি। আমরা গাণিতিক প্রতীক ব্যবহার করব। ইতিপূর্বে আমরা গাণিতিক প্রতীক নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আশা করি তোমরা এ বিষয়ে অবগত আছো। তোমরা যারা আমার পূর্বের ভিডিওগুলো দেখোনি তারা দেখে নিও, তাহলে এই অঙ্কগুলো করতে তোমাদের জন্য সহজ হবে। ১ নম্বরে বলেছে ৪৯/৭। আমরা সংখ্যা রাশিটি লিখি। ৪৯ লিখব, ৪৯কে ৭ দিয়ে ভাগ দিব, তাহলে ভাগ চিহ্ন ৭ লিখব। সংখ্যা রাশিটি হলো ২ নম্বরে ৯ গুণ ৯ যোগ ১৯। আমরা লিখি, প্রথমে লিখব ৯, গুণ চিহ্ন দিব, আবার ৯ লিখব, যোগ চিহ্ন দিব, ১৯ লিখব। সংখ্যা রাশিটি হলো। এবার ৩ নম্বর ৩৫ থেকে ৫ বিয়োগ করে বিয়োগফলকে ৬ দিয়ে ভাগ। আমরা ৩৫ লিখব, ৩৫ থেকে ৫ বিয়োগ দিব, বিয়োগ ৫, বিয়োগফলকে ৬ দিয়ে ভাগ দিব, ভাগ ৬। এখানে একটি বন্ধনী দিব, প্রথম বন্ধনী। সংখ্যা রাশিটি লিখলাম। ৪ নম্বরে ২৫কে ৫ দ্বারা ভাগ করে ৫৫ থেকে বিয়োগ। প্রথমে ২৫কে ৫ দ্বারা ভাগ দিব, ২৫ ভাগ চিহ্ন ৫ লিখলাম, ২৫ ভাগ ৫। এই ভাগফল ৫৫ থেকে বিয়োগ, আমরা লিখলাম ৫৫, বিয়োগ চিহ্ন দিব। যেহেতু ৫৫ বড়, তাই ৫৫ সর্বপ্রথম আমাকে লিখতে হবে। এখানে একটি প্রথম বন্ধনী দিয়ে দিলাম। তাহলে সংখ্যা রাশিটি হলো ৫৫ বিয়োগ ২৫ ভাগ ৫। ৫ নম্বরে ৫৫কে ১২ দিয়ে গুণ করে ৫ দিয়ে ভাগ। প্রথমেই ৫৫ লিখব, ৫৫কে ১২ দিয়ে গুণ করব, গুণন ১২। এখন ৫ দিয়ে ভাগ দিব, ভাগ ৫। এখন ৫৫ গুণন ১২, এই সংখ্যা দুটিকে প্রথম বন্ধনী দিয়ে আবদ্ধ করব। সংখ্যা রাশিটি লিখলাম ৫৫ গুণন ১২ ভাগ ৫। ২ নম্বর প্রশ্নে দেওয়া আছে খালি ঘরে সমান ও সমান নয় এই দুটি চিহ্ন আমরা বসাবো। ১ নম্বরে ৪ গুণন ৫, খালিঘর ২০। ৪ ও ৫কে গুণ করলে হয় ২০। এই ২০ ২০-এর সমান, তাই আমরা খালি ঘরে সমান চিহ্ন বসাবো। ২ নম্বরে ৩৬ ভাগ ১২, খালিঘর ৪। ৩৬কে ১২ দিয়ে ভাগ করলে কত হয়? ৩। এই ৩ কি ৪-এর সমান? সমান নয়, তাহলে আমরা খালি ঘরে সমান নয় চিহ্নটি বসাবো। ৩ নম্বরে ১৪ গুণন ৩, খালিঘর ৩৯ যোগ ২। ১৪ এবং ৩ গুণ করলে হয় ৪২। ৩৯ আর ২ যোগ করলে হয় ৪০। ৪২ কি ৪১-এর সমান? না, ৪২ ৪১-এর সমান নয়, তাহলে আমরা এখানে সমান নয় চিহ্নটি বসাবো। ৪ নম্বরে দেখো ৫৭ ভাগ ৩, খালিঘর ২৩ বিয়োগ ২। ৫৭কে ৩ দিয়ে ভাগ করলে হয় ১৯। ২৩ থেকে ২ বিয়োগ দিলে হয় ২১। ২১ ১৯-এর চেয়ে বড়, তাই এই সংখ্যা দুটি সমান নয়। আমরা এখানে সমান নয় চিহ্নটি বসাই। ৩ নম্বর প্রশ্ন খালি ঘরে বড় নয় ও ছোট নয় এই দুটি চিহ্ন বসাই। ৩-এর ১-এ দেওয়া আছে ৬৫ খালিঘর ৫৬ যোগ ৭। ৫৬ আর ৭ যোগ করলে হয় ৬৩। ৬৩ ৬৫-র চেয়ে ছোট। প্রথমে বড় চিহ্নটি বসাই। হা করে যেই সংখ্যা দিকে থাকবে সেই সংখ্যাটি বড়, এবং হা করার চিহ্নটির পিছনে যেই সংখ্যা থাকবে সেই সংখ্যাটি ছোট। এখানে দেখা যাচ্ছে ৬৩ ৬৫-র চেয়ে ছোট, তাহলে আমরা বড় নয় চিহ্নটি বসাই, অর্থাৎ ৬৩ ৬৫-র চেয়ে বড় নয়। ২ নম্বরে ৩২ আর ৮ যোগ করলে হয় ৪০। ৫০ ৪০-এর চেয়ে বড়, অর্থাৎ ৫০ ৪০-এর চেয়ে ছোট নয়, তাহলে আমরা এখানে বসাই ছোট নয়। ৩ নম্বরে ১৫ দিয়ে ৫কে গুণ করলে হয় ৭৫। এখানে ৭৫-র চেয়ে ৮৫ বড়, অর্থাৎ ৮৫ ৭৫-র চেয়ে ছোট নয়, আমরা এই চিহ্নটি বসাই। ৪ নম্বরে
94 ভাগ 2, 94কে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল হবে 47। 47 45-এর চেয়ে বড়, অর্থাৎ 47 45-এর চেয়ে ছোট নয়। আমরা এই চিহ্নটি বসাই। 4 নম্বর প্রশ্ন, খালি ঘর দেওয়া আছে, খালি ঘরকে অজানা সংখ্যা হিসেবে ব্যবহার করে নিচের বাক্যগুলো প্রকাশ করি। 1 নম্বরে 50 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল 35 হবে। প্রথমেই আমরা 50 লিখব। 50 থেকে বিয়োগ দিব, কত বিয়োগ দিব সেটা আমরা জানি না, তাই বিয়োগ চিহ্ন দিলাম। অজানা সংখ্যা হিসাবে খালি ঘর বসাবো। 50 থেকে অজানা সংখ্যাটি বিয়োগ করলে বিয়োগফল হবে 35। 2 নম্বরে 8কে কত দ্বারা গুণ করলে গুণফল 48 হয়। 8 লিখব। 8কে আমরা গুণ দিব, সংখ্যাটি আমাদের জানা নেই, তাই অজানা সংখ্যা হিসাবে খালি ঘরটি দিব। গুণফল হবে 48। বাক্যটি প্রকাশ হলো। 3 নম্বরে একটি সংখ্যার সাথে 12 যোগ করলে যোগফল 180 হয়। একটি সংখ্যা, সেই সংখ্যাটি আমাদের জানা নেই, সেটা হলো অজানা সংখ্যা, তাই আমরা এখানে খালি ঘর দিলাম। এই অজানা খালি ঘরের সাথে 12 যোগ করব, যোগফল হবে 180। 4 নম্বরে একটি সংখ্যাকে 15 দ্বারা গুণ করলে গুণফল 270 হয়। এখানে একটি সংখ্যা, সেই সংখ্যাটি কত আমাদের জানা নেই, সেই অজানা সংখ্যাটিকে খালি ঘর দিয়ে প্রকাশ করব। এখন গুণ দিব 15 দিয়ে, গুণফল হবে 270। বন্ধুরা, আশা করি আজকের অঙ্কগুলো তোমরা সহজে বুঝতে পেরেছ। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।